নমস্কার বন্ধুরা, কল্যাণের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো পুঁই পাতায় চিংড়ি মাছের পাতুরি। প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে পুঁই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পুঁইয়ের ডাল থেকে আমি পুঁই পাতাগুলো এখানে বেছে নিয়েছি। যেই পাতাগুলো খুবই কচি আর একটু বড় সাইজের আর একেবারে নিখুঁত, ঠিক সেই পাতাগুলোই কিন্তু আমি এখানে বেছে নিয়েছি। পাতাগুলো ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড় কিংবা তাওয়াল দিয়ে আপনারা এইভাবে একটু মুছে নেবেন, যাতে পাতার গায়ে জলের ছোপটা না থাকে। পাতাগুলো একটা একটা করে পাতিয়ে দিলে কিছুক্ষণ পর জলটা আপনা আপনি ঝরে যাবে। এরপর আমি কয়েকটা চিংড়ি মাছ এইভাবে গায়ের থেকে খোলা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ পাতা করবেন ঠিক সেই অনুযায়ী চিংড়ি মাছ নেবেন, অথবা বেশি কমও চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন আপনাদের খুশি মতো। আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু একটু মাঝারি হলে ভালো হয়, বেশি বড় একটা চিংড়ি কিন্তু এতে খুব একটা ভালো লাগে না। সব চিংড়িগুলো খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার 2 চামচি মতো সরিষা আর গোটা কয়েক কাঁচা লঙ্কা, অবশ্যই আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী গ্রাইন্ডারে দিয়ে আমি বেটে নিচ্ছি। কিছুক্ষণ পর আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এরপর আমি পাতার ওপরে কিছুটা তেল নিয়ে ভালো করে পুঁই পাতাগুলোর এক পিঠে মাখিয়ে নিচ্ছি। সব পাতাগুলো আমি এইভাবে তেল মাখিয়ে নেব। আগে থেকে বেটে নেওয়া সর্ষের মধ্যে ছাড়ানো চিংড়ি মাছগুলো দিয়ে তার মধ্যে 1/2 চামচি মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো মাছের সাথে ভালো করে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিতে পারেন, তবে আমার হাতে সময় কম আছে তাই আমি কিছুক্ষণ না রেখে একেবারেই এটা করে ফেলছি। এবার পাতাগুলো একে একে নিয়ে নিচ্ছি। আপনারা একটা পাতাও করতে পারেন, আবার একটার উপর আর একটা পাতা দিয়েও এখানে করতে পারেন। আমি এখানে 2টো পাতা নিয়েছি আর তার উপরে কিন্তু চিংড়ি মাছ মাখানো মশলাগুলো এর ওপর দিয়ে দেবো। চিংড়ি মাছ বা মশলা কিন্তু এখানে খুব একটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, কেননা পুঁই পাতাগুলো কিন্তু খুবই ছোট সাইজের হয়, তাই জন্য মশলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতাগুলো এবার আমি 2 সাইড থেকে ভাঁজ করে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সুতোর সাহায্যে ভালো করে জড়িয়ে হালকা করে বেঁধে দেবো। বাকি পুঁই পাতাগুলো একইভাবে মশলা দিয়ে রেডি করে নেব। একটা তাওয়াতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে রেডি করা পুঁই পাতার পাতুরিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু কড়াতেও করতে পারেন, আমি এখানে তাওয়াতে করছি। যে কোনো পাত্রেই কিন্তু এই পাতুরি সহজেই তৈরি করা যায়। পাতুরিগুলো এক সাইড ভাজা হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। পাতুরি এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পাতুরিগুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার খুবই আলগা হাতে পাতুরিগুলো এক এক করে উল্টে দিতে হবে। যেহেতু পুঁই পাতা খুব নরম আর তার উপর কিন্তু ভাইপে আরও নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে পাতাগুলো এক এক করে উল্টে দিচ্ছি।
উল্টো পিঠটাও ভাজা হওয়ার জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই আছে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললাম, আর পাতুরিগুলো কিন্তু আমার দুই পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেবো। পুঁই পাতার পাতুরি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, আর দড়িগুলোও আমি পাতুরি গায়ে থেকে ছাড়িয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছের এই পাতুরি কিন্তু অসাধারণ খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।